রান্না শেয়ার করব। গন্যা মাছগুলো আমি এখন কুটে ধুয়ে নিলাম। এখন হলুদ লবণ দিয়ে মাখবো। মাখার পরে একটু ভাজি নেব। মাছটা বেশি তাজা ছিল, তাই তেমন ভাজবো না, হালকা করে ভেজে নেব। রান্না করব পটল দিয়ে। এখন পটল দিয়ে রান্না করব। কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজ, এগুলো একসাথে সব ব্লেন্ডার করে নেব। মাছটা ভাজার পরে আমি পটলগুলো ভাজবো। সেই তেলের মধ্যে মাছ ভাজা তেল যেগুলো বেঁচে যাবে ওগুলোর মধ্যে পটলগুলো ভাজে, তারপর মরিচ মশলাগুলো ভাজবো। ওখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 3 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, টমেটো ফিরি এখন কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এগুলো দিয়ে একসাথে কষাবো। পটলগুলো এখন ভাজতেছি, হালকা করে ভাজবো। ওখানে হলুদ দেবো না, লবণ দেবো স্বাদ মতো। হলুদ দিলে কালারটা কালো হয়ে যাবে, তরকারি কালারটা সুন্দর আসবে না। আমি শুধু তেল দিয়ে লবণ দিয়ে ভাজছি হালকা করে। এখন তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ। আমি সবসময় রান্নার মধ্যে তেল কম ব্যবহার করি, কেননা তেলটা কম খাওয়াই ভালো হার্টের জন্য। এখন তেলের মধ্যে কোনো পুষ্টি নেই, তার খাবার জন্য তো তেলটা ব্যবহার করতে হয়, তাই করি। সবসময় আমি চাই যে একটু তেল কম দিতে, তাই আমি রান্নাটা তেল কম দিয়েই রান্না করি। মরিচ মশলাগুলো পানি দিয়েই বেশিরভাগ তেল কম দিয়ে পানি দিয়ে কষাই। আমার রান্না কষানো হয়ে গেল, পানি দিয়ে দিছি। বেশি গরম করতেছে, তাই আমি রান্নাটা বুনা বুনা করবো না, পাতলা ঝোল করে রান্না করব। এই গরমের মধ্যে ঝোলটা পাতলা হওয়াই ভালো। এখন মাছগুলো দিয়ে দিলাম। পানিগুলো যখন ফুটে উঠছে, পটল দিয়ে এখানে আবার টমেটো দিয়েছি কয়েকটা কুচি করে দিয়ে। এবার এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলে সবাই একসাথে বসে খেয়ে নেব। যা টেস্টি হয়েছে, আর রান্নাটা যা দারুণ হয়েছে, কালারটাও সেই। কেননা আমি ওখানে টমেটোগুলো যখন ফ্রি করে দিছি, সবসময় দেখবেন টমেটোগুলো যদি একটু ব্লেন্ডার করে দেন, তাহলে কালারটা সুন্দর আসে মশলার সাথে কষাই ফেললে। এখন আমার রান্নাটা হয়ে গেছে। মাছটাই বেশি চলতেছে আমার ঘরে এখন, কেননা বেশি গরমের মধ্যে আপনি মাংস খাবেন, এটা হজম হবে না। মাছ ঝোলটা পাতলা করে দিয়ে মাছটা রান্না করলে গরমের জন্য ভালো হবে, তাই আজকেও মাছ রান্না করলাম পটল দিয়ে। এখন আমি খেতে বসবো সবাইকে দিয়ে। আমার রান্না হয়ে গেল। যা স্বাদ হয়েছে, যা টেস্টি। সবাই ভালো থাকবেন।